আজ বানিয়েছি পনির নবরত্ন কোরমা। সেটার জন্য যে সবজিগুলো ইউজ করেছি দেখে নাও। ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি আর নিয়েছি সুইট কর্ন। গ্রেভির জন্য কাজু, তিল আর পোস্ত। গোটা গরম মশলায় ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। পনিরগুলোকে টুকরো করে নিচ্ছি বড় বড় করে, তারপর সাদা তেলে হালকা করে ভেজে নেব। বেস গ্রেভির জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব ভালোভাবে, আর সবজিগুলোকে বয়েল করে নেব। তবে সুইট কর্ন বয়েল করার দরকার নেই, কারণ ওটা অলরেডি বয়েলড। এর মধ্যে একটা সবজিকে তোমায় ভেজে নিতে হবে, সেটা হলো ফুলকপি। ফুলকপিটাকে বয়েল করার পর হালকা কিন্তু সাদা তেলে ভেজে নেবে, যাতে রং না ধরে। ফুলকপি আমি ওদিকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম টমেটো পেস্ট। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো সামান্য লবণ, সামান্য মিষ্টি আর দিলাম জিরের গুঁড়ো। এবার এর মধ্যে কাজুর পেস্টটা দিয়ে দেবো। তবে কাজু বেশিক্ষণ কষানো যায় না বলে এই কাজুর পেস্টে যে ধোয়া জলটা ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আর তলায় লেগেও যাবে না। এটাকে ভালোভাবে কষিয়ে নাও, তারপর সমস্ত সবজি এতে অ্যাড করে দাও। আজ বেশ কিছু স্টেপ কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কিছু মেন্টাল ডিস্ট্রাকশন চলে এসেছিল। এটা একটা সাধনার কাজ, সেই সাধনার সময় যদি কোনো রকম ডিস্টারবেন্স হয় খুব সমস্যা হয়। তো যাই হোক, সেগুলো আমি মুখে বলে দিচ্ছি। আমি সবজিগুলোকে হালকা জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো তারপরে এবার দুধটা অ্যাড করলাম। দুধ দিয়ে কিন্তু হাই হিটে ফোটানো যাবে না, তাহলে দুধ কেটে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর সামান্য লবণ দিলাম আর সামান্য চিনিও অ্যাড করেছিলাম। এবার এতে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। যে হলদেটে ভাব তোমরা এখন গ্রেভিতে দেখছো, সেটা কিন্তু থাকবে না। ভালোভাবে ফুটে গেলেই এই সুন্দর সাদা রঙটা বেরিয়ে আসবে। এরপর দেখো এর মধ্যে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি শাহি গরম মশলা ইউজ করেছি, আর দিলাম ঘি। ব্যাস, এবার ফুটে উঠলেই সার্ভ করে দাও রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে। ভালো লাগলে লাইক করতে ভুলো না।